ময়মনসিংহ থেকে ঘুরতে এখানে আসছো? আচ্ছা, তোমার সাথে কিছু কথা বলি। আচ্ছা, ঘুরতে এখানে আসছো? সাথে কি আসছে? সাথে আমার বাবা এখানে থাকে, আমি একা আসছি। তোমার বাবা কোথায় থাকে? বাবা এই সামনে মেসে থাকে। মেসে থাকে? কি করেন উনি? তিনি বিআরটিসিতে জব করে। বিআরটিসির পাশেই এখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিসে পড়ো? আমি ক্লাস 7। ক্লাস 7-এ পড়ো? জি একে আসছো? জি। ময়মনসিংহ বাসা করতে তোমার? আমি শান্তিপাড়া। শান্তিপাড়া? জি। ওই যে গাঙ্গিনার পাড়ের আশেপাশেই তো এটা নাকি? আচ্ছা, আমি ময়মনসিংহ ছিলাম অনেকদিন ছিলাম। ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ময়মনসিংহ তোমার একবারে যে ফুলবাড়িয়ার যে বাস স্ট্যান্ড আছে, এই মানে রেলগেটের সাথে ওর পাশেই ছিলাম আমি। প্রায় 6 মাসের উঠতে ছিলাম। কেমন লাগতেছে আমাদের কুমিল্লা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি ময়মনসিংহ থেকে ভালো লাগতেছে নাকি? জি। আচ্ছা, কয়েকদিন বেড়াইছো এখানে? এখানে প্রায় 20-22 দিন হবে। আসছো? জি। ও আচ্ছা আচ্ছা। আগে আসছিল আরও? হ্যাঁ, আরো আগে আসছি। আচ্ছা, তাই তাই তোমার আব্বু কোথায় এখন? এই যে আমার বাবা। ও আচ্ছা আচ্ছা, আপনি? ও আচ্ছা, আপনি সেই বাবা? আচ্ছা আচ্ছা। তো আমরা ওনার সাথে, আপনার ছেলের সাথে কথা বলে ভালো লাগছিলো। কথা বললাম, আমি একটু ব্লগ করি তো। হ্যাঁ, হয়তো হয়তো আমি পরিচয় করে দেবো এখানে, বুঝছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল। ওর বিআরটিসি চাকরি জব করেন? আচ্ছা আচ্ছা। কত বছর জব করেন এখানে? আমি এখানে 2004 সাল থেকে 2004 সালে এখানে এসে প্রথম জয়েন করছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো এখানে প্রায় 7 বছর চাকরি করার পরে ঢাকা চলে গেছিলাম। ঢাকা থেকে আবার 22 সালে আসছিলাম এখানে। অলরেডি 3 বছর এখানে। আমি এখানে প্রায় এভারেজ 10-12 বছর হয়ে গেছে। ফ্যামিলি আপনার ময়মনসিংহ? ফ্যামিলি আমার ময়মনসিংহ, বাড়ি আমাদের নেত্রকোনা। বাড়ি কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা? আচ্ছা। ফ্যামিলি সেটেল ময়মনসিংহ, পোলাপান পড়ালেখা করে ময়মনসিংহ। ময়মনসিংহে বুঝছি, মানে নেত্রকোনা থেকে ময়মনসিংহ আর একটু উন্নত। তো সেই কারণে ময়মনসিংহ ওনার আমাদের ছেলে। বড় ছেলে চাকরি করে, আবার মেয়ে হ্যাঁ পড়ালেখা করে। বড় ছেলে কি জব করে? আমি বড় ছেলে আছে একটা প্রাইভেট কোম্পানিতে। কিন্তু আমরা দেখি কিন্তু বোঝা যায় না যে আমরা বড় ছেলে জব করে, বুঝছেন? সেই কারণে বললাম আমরা কিন্তু অতটা বয়স লাগে না। তো তো আমাদের কুমিল্লা কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, কুমিল্লা তো আপনার অনেক, বাংলাদেশের ভিতরে কুমিল্লা উন্নত মানের একটা জেলা, মডেল টাউন বললেই চলে। কুমিল্লা এখন স্বয়ংসম্পূর্ণ যা দেখতেছি। পড়ালেখার দিক দিয়ে কুমিল্লা অনেক এগিয়ে আছে। এমনকি আচ্ছা। শহরের যে ব্যবস্থাপনা, গত 8-10 বছরে আমি বাইরে ছিলাম, আমি প্রবাসী একজন, কিন্তু এখানে গত 8 বছরে আমি, মানে 8 বছর পরে আসছি আমি। 8 বছর পরে আমি মানে দেশে আসছি। আমার কাছে যা মন হইল আর মানে যেই পরিমাণ কাজ হয়েছে, মানে অতুলনীয়। এখানে শহরে হাতে গোনা কয়টা বিল্ডিং ছিল? হাতে গোনা মনে করেন যে 4-5 তলা কয়েকটা বিল্ডিং ছিল, হাতে গোনা কয়টা? আপনার শুধু সাত্তার খান ছিল, তারপর ছিল যে আপনার সাত্তার খান পাশে একটা খন্দকার, আর এদিকে ছিল একটা আপনার, এদিকে একটা ছিল, মানে এখানকার যে কয়টা হয়েছে এরা, মানে আমরা মানে গয়না। আমি 2004 সালে এখানে যখন আইসা জয়েন করছি, তখন আশেপাশে কোথাও বাসা পাই নাই থাকার জন্য। তখন আমি ক্যান্টনমেন্টে বাসা নিয়ে ওখান থেকে আইসা জব করতাম। এখানে ক্যান্টনমেন্টে বাসা ছিল, ওখান থেকে এখানে এসে জব করতাম 20 টাকা গাড়ি ভাড়া দিয়া। আচ্ছা আচ্ছা। এবার বুঝেন 2004 সালে কিরকম ছিল আর এখন। এমনকি এইটার তো অবস্থা এক পাশে ছিল কোনো রকম, এটার এক পাশে ছিল আর বিকল্প, মানে এত পরিমাণে রেল লাইনে রেলের সাথে ব্যাপক উন্নতি, এটা কল্পনার বাইরে। এমনকি আমি ওই পাশে তো ছিলই না, এমনকি এই পাশে আপনার কয়েকটা ভাঙা, কয়েকটা আপনার বগি বয়ে আসছিল। আগে কোনো মানুষ স্টেশনে আসতো না। হ্যাঁ, এমনকি আসার মতো ছিল না। এইভাবে তো ঘুরতে পারতাছি, মানে যে টাইম স্পেন্ড করার একটা জায়গা হয়ে গেছে এখানে। হাঁটার লাগে অনেকেই হাঁটতেছে, এই যে এখানে অনেকে আপনার ব্যায়াম করতেছে, সকালেও অনেকে হাঁটতেছে। হাঁটার একটা সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। কিন্তু একটা ওই সময় তো আসার কোনো জায়গা ছিল না। এগুলো বাথরুম এগুলো পড়ে থাকতো, এগুলো প্রস্রাব পায়খানা একবারে কি যে বাজে অবস্থা ছিল, মানে বলার বাইরে ছিল। এখন শুধু কুমিল্লা শহরে হলো আপনার অসুর কারণে শহরটা
অটো একটু মানে অটো অটো কল্পনার বাইরে, একটু অটোটা একটু ব্যবহার হয়ে গেছে। 10 মিনিটের রাস্তা তবে আবার অটোর উপকারও আছে, আপনি কিন্তু অল্প টাকায় কিন্তু যে কোনো জায়গায় যাইতে পারতেছেন। এটাও যেমন এটা মানে এটা অটোর যে জ্যামটা একটু জ্যামটা একটু লেগে যায় একটু বেশি। সময়টা না হয়েছে কি এনকালা যে গাড়ি হয়ে গেছে প্রচুর, অটো হয়ে গেছে প্রচুর, রাস্তাগুলো কিন্তু আগের জায়গায় রয়ে গেছে। বুঝছেন কি, রাস্তাগুলো দিনকে দিন এগুলার ড্রেনগুলো হচ্ছে না, দুই পাশে ড্রেন দিয়া রাস্তাগুলোর আরো ছোট করে লেছি আমরা। ড্রেনটারও যদি কাজে লাগানো যেত, নিচে করা যেত, ড্রেনটারও রাস্তার জন্য ব্যবহার করা যেত, তাইলে কিন্তু একটা সমাধানে আসতে পারতো। আমাদের ময়মনসিংহ শহরে কিন্তু আরেকটা সিস্টেম করছে অটোর জন্য। কি যখন মানে শহরটা অচল অবস্থা হয়ে গেছিল, হ্যাঁ তখন হচ্ছে আপনার অটোরে হুম। 2 রকমের ভাগ করে দেওয়া হয়েছে, 2 কালার, হ্যাঁ লাল লাল সবুজ। হ্যাঁ ওইদিকে ওইদিকে আমি দেখছিলাম, ওইদিকে আপনার সিন জিরো ভাগ করে আছে। আজকে যদি লালটা চলে হ্যাঁ তাহলে সবুজটাও বন্ধ থাকবে, হ্যাঁ হ্যাঁ, আর যদি সবুজটা চলে তাহলে লালটা বন্ধ থাকবে। এটা মানে করার কারণ কি? এটা করার কারণ হলো আপনার এক্সেস মানে ওভার গাড়ি হয়ে যাওয়াতে রাস্তাঘাট শহরে অনেক মানে শহরে অনেক জটলা লাগিয়ে থাকে মানুষ। মানে এটা একটা সমাধানের চেষ্টা করছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে রাস্তাগুলোর সঠিকভাবে ব্যবহার করা লাগবে। এমনি এই আপনার এই দুই পাশে ঠিক এই সেম অবস্থা, দুই পাশে দেখা যাচ্ছে রাস্তা, ওই ড্রেনগুলো উঁচু করা, ড্রেনগুলো যদি আমার সমান থাকতো, ওটারও যদি ব্যবহার করা যাইতো, তাহলে অনেকাংশে কিন্তু দেখা গেছে আমার ড্রেনটাও কিন্তু রাস্তার একটা অংশ, কিন্তু এটা ড্রেন বানায় এটারও উঁচু করে রাখছে। এগুলো মাঝে মধ্যে ফাঁকা ভাঙ্গা, এগুলো গর্তে পড়ে যেতে, মানুষ পড়ে যেতেছে। রাস্তার বেহাল অবস্থা, রাস্তার অবস্থা এইগুলো যদি কাজে করানো যাইতো, এমনকি রাস্তার কিছু ছোটোখাটো কাজ যেগুলো অল্প টাকায় মনে করেন যে রাস্তার আশেপাশের মানুষগুলো কিছু টাকা তুললে ওই কাজটা করতে পারে, কিন্তু সরকারি কাজ তো আর এইভাবে করা যায় না। বুঝছেন কি কইছি, সাধারণ কাজগুলো যাক, এগুলো অনকাল আবার সরকারের, যাক এগুলো আমরা বিষয় না। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।